নমস্কার বন্ধুরা, আমার আজকের রেসিপি পেঁয়াজকলি আলু দিয়ে সমুদ্রের চাদা মাছ। এই রেসিপিটাই আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, আর আমার পুরো ভিডিওটা একটা লাইক দিয়ে দেখার অনুরোধ রইল। মাছগুলো আমি খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই মাছগুলো কাটতে খুব একটা কষ্ট হয় না, এই মাছগুলোতে আঁশ নেই। আর মাছগুলো বেশ বড় বড় ছিল, খুব তাড়াতাড়ি কাটা হয়ে গেছে। এবার মাছগুলোতে খুব ভালো করে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি। এই যে সব মাছগুলোতে নুন হলুদ মাখানো হয়ে গেছে। কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি, আর মাছ অবশ্যই সর্ষের তেলে রান্না করতে হবে। তেলটা গরম হয়ে যাওয়ার পর মাছগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি, আর মাছগুলোর এপিট ওপিট দুপিটি ভালো করে ভেজে নিতে হবে। এই মাছটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভাজা হতে হতে পেঁয়াজকলি আলু কেটে নিয়েছি। পেঁয়াজকলি এরম ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর আলুগুলো এরম সরু লম্বা করে কেটে নিয়েছি। খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সব মাছ ভেজে নেওয়ার পর কড়াইতে আরেকটু সর্ষের তেল গরম করে নিয়েছি। এবার একটু কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা ভাজা হতেই কড়াইতে দিয়ে দিলাম পাতলা করে কেটে নেওয়া কাঁচা টমেটো, পাকা টমেটো আর 2-3টে চেরা কাঁচা লঙ্কা। কাঁচা টমেটো 2টো নিয়েছি, পাকা টমেটো 1টা নিয়েছি। টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। টমেটোগুলো কিছুটা ভাজা হয়ে গেছে আর নরমও হয়ে গেছে। এবার কেটে রাখা পেঁয়াজকলি আর আলুটা আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। পেঁয়াজকলি আলুটা একটুক্ষণ নাড়াচাড়া করে একটু ভাজা করে নিচ্ছি, যাতে পেঁয়াজকলিটার কাঁচা গন্ধটা চলে গেলে খেতে ভালো লাগবে। খুব বেশি ভাজতে হবে না, একটু নাড়াচাড়া করে ভেজে নিলেই হবে। পেঁয়াজকলিটাকে মিনিট খানেক একটু নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ গুঁড়ো, আন্দাজ মতো নুন আর 1 চামচ ঝাল লাল লঙ্কার গুঁড়ো। আবার একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজকলি আলুটা মশলার সঙ্গে ভাজা হয়ে গেছে। এবার ভাজার পরিমাণটা যে খুব বেশি হয়নি সেটা তোমরা পেঁয়াজকলিটা দেখেই বুঝতে পারছো। ঠিক এই রকমভাবেই ভাজতে হবে। এবার আমি জল দিয়ে দিচ্ছি। মাছ, পেঁয়াজকলি, আলুটা সেদ্ধ হবে আর একটু গা মাখা ঝোল থাকবে, ততটা পরিমাণে জল দেবো। একবার ভালো করে নেড়ে দিলাম। মাছের ঝোলটা খুব ভালো মতো ফুটে গেছে, পেঁয়াজকলি আলুটাও প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি গ্যাসের আঁচটা একটু কমিয়ে দিলাম। মাছগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর আবার গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। নুনটা একটু কম ছিল, নুনটা একটু দিয়ে দিয়েছি। এবার সব মাছগুলো দিয়ে দেওয়ার পর গ্যাসের আঁচটা বাড়িয়ে দেব। 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে রান্না করে নেব, তাহলেই তৈরি হয়ে যাবে পেঁয়াজকলি আলু দিয়ে চাদা মাছ রান্না। এবার গ্যাসের ফ্লেমটা আমি বাড়িয়ে দিলাম। রান্নাটা হয়ে গেছে, একটু গা মাখা ঝোল আছে। এখন আমি নামিয়ে নিচ্ছি। পেঁয়াজকলি আলু দিয়ে চাদা মাছ আমি তো গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব। তোমরাও বাড়িতে বানিয়ে দেখো, আশা করছি খুবই ভালো লাগবে। আমার এই রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার, লাইক করার, শেয়ার করার অনুরোধ রইল। আর আমার নতুন পুরনো সকল বন্ধুদের আন্তরিক ধন্যবাদ ও ভালোবাসা জানাচ্ছি।